আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। এরই মধ্যে কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও অনেক জায়গায় ভারী বর্ষণও হয়েছে। এমন অবস্থা আজ সারা রাত অব্যাহত থেকে আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার সন্ধ্যা ৬টা নাগাদ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাতভর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধারণা করা যাচ্ছে আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে বাংলাদেশের সমুদ্রগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সংকেত অব্যাহত থাকবে। এবং আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল সোমবার ১৬ই সেপ্টেম্বর রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ওই দিন সারাদিন দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার। তবে ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য কোনো বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। এখন চলুন জেনে নেওয়া যাক গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়, যার পরিমাণ ২২৩ মিলিমিটার। গোপালগঞ্জ ১৫১ মিলিমিটার, বরিশাল ১২৯ মিলিমিটার, যশোর ১২৪ মিলিমিটার, কুমারখলী কুষ্টিয়া ১২২ মিলিমিটার, মংলা বাগেরহাট ১২২ মিলিমিটার, চুয়াডাঙ্গা ১১৮ মিলিমিটার, মাদারীপুর ১০৭ মিলিমিটার, ঈশ্বরদী পাবনা ৯৯ মিলিমিটার, খুলনা ৯৮ মিলিমিটার, ভোলা ৯২ মিলিমিটার, চাঁদপুর ৮৯ মিলিমিটার, সাতক্ষীরা ৮৭ মিলিমিটার, ঢাকা ৭৮ মিলিমিটার, নারায়ণগঞ্জ ৭০ মিলিমিটার, কয়রা, খুলনা ৬৪ মিলিমিটার। পরবর্তী আপডেটগুলো জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।